এবার হাই কর, হাই কর। কি বলি? হাই করো মা, হাই করো তো। হাই কর, হাই কর বাবা, হাই কর। মুখটা এরকম করে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠেই আজকে আমার মনটা ভীষণই ফুরফুরে, তার কারণ যাচ্ছি পাহাড়ে ঘুরতে, আর তার ওপর যাচ্ছি ফুল ফ্যামিলি মিলে। তো আনন্দের লেভেলটা তো নেক্সট লেভেলেই পৌঁছে গেছে আমাদের। তো এখন ওই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছি, মানে নিমতিতে ব্রেকফাস্টের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম তড়কা, চানা মশলা, তার সঙ্গে বাচ্চাদের খাবার বাড়ি থেকেই তৈরি করে নিয়ে এসেছিলাম। আর এখন আমরা ওই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আবার। তো এখন যাব শিলিগুড়ি, কারণ ওখান থেকে আবার দাদারাও যাবে আমাদের সাথে ঘুরতে। হয়েছে তোমাদের মেকআপ? মেকআপ কোথায় করছিস? হয়েছে, চুল আসছিলাম হয়ে গেছে তোর? কি? হ্যাঁ, নিজে যখন বললো তখন আমি করতে পারতাম ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, তুমি তাকাও, আমি তোমার তাকানোর জন্য দেখি কিরকম সাজছো তুমি। লাইটটা এমন সময় অফ করে দিতে। হ্যালো গাইস, আপনার খাওয়া দাওয়া শেষ? তো বললামই তো, শিলিগুড়িতে আবার একটা হল্ট আছে, তার কারণ এখান থেকে আবার দাদারাও যাচ্ছে। তো এই যে ওদের বাড়িতেই এখন লাঞ্চটা সেরে নিয়েছি এক প্রকার, কারণ আমরা যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে পৌঁছতে পৌঁছতে বিকেল বা সন্ধে হয়ে যেতে পারে। তাই বাচ্চাগুলো যেহেতু আছে, তাই খাওয়া দাওয়া তো করতেই হতো, তাই এখানেই লাঞ্চ করে নিয়েছি সবাই একসাথে। বাড়িতে থাক, হ্যাঁ থাকলে ভালো তো, ভালো তো। কি বলতে হবে? হ্যালো গাইস, তুই বল, তুই বল। কোথায় যাচ্ছ সবাই? তুই যাচ্ছ বলো। হ্যাঁ চলো, না শুরু করো, শুরু করো। চলো ওঠো ওঠো, যাই ওঠো ওঠো। গাড়ি বাড়বে তো। তো শিলিগুড়ি থেকে বেরিয়েছি বেশ অনেকক্ষণই হলো। তো সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের পার্সোনাল কার, আর আমরা শিলিগুড়ি থেকে আরেকটা গাড়ি বুক করেছিলাম। তার কারণ সবাই তো আর এক গাড়িতে ধরবে না, আর সত্যি কথা পাহাড়ে চালাতে গেলে ভীষণই স্কিল দরকার, না হলে অনেকবারই ফেসে যাওয়ার চান্স আছে, যেটা আমরা আগে অনেকবার এক্সপিরিয়েন্স করেছি। তাই জন্য এবার আর আমরা রিস্ক নিইনি। আমার বর একেবারেই বলে দিয়েছে যে যদি যেতেই হয় আমরা একটা গাড়ি বুক করে নেব, আর যে খুব ভালো চালাতে পারে সে নয় আরেকটা গাড়ি চালাবে। তো দেখো এখন আমরা দাঁড়িয়েছি গোলপাহাড়ে, এখানে টি কফির একটু ব্রেক নিচ্ছি, আর তার সাথে পাহাড়ের গরম গরম মোমো। তো এখানে সবাই মোমো খাবে না, কারণ বাড়ি থেকে সবাই ভাত খেয়ে এসেছে, ওই দিদিভাই আর বাচ্চাগুলোই খাচ্ছে মোমো। তো ফাইনালি গুগল ম্যাপ আমাদের অনেকবার ধোকা দেওয়ার পর আমরা ঠিক রাস্তায় এখন চলে এসেছি, কারণ গুগল ম্যাপ সবসময় ঠিক দেখায় না। তো সেই জন্য আমরা অনেকবার বলতে পারো রাস্তা ভুল করেছিলাম। তো এখন ফাইনালি ঠিক রাস্তায় আছি, আর এই দেখো দুপুর গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছে। আর যেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি, তো এখানের এই রাস্তাগুলো দেখে সত্যি কথা সবারই হার্টবিট বেড়ে গেছিলো। কেমন এক্সপিরিয়েন্স ছিল তোমার? এক্সপেরিয়েন্স তো ভালোই ছিল, কিন্তু লাস্টের দিকে খুব ভয় লাগছে মাইরি। আর এই যে আরেকজন হাইসেই যাচ্ছিল, হাইসেই আমি আরো হাইসেই যাচ্ছিল। রাজিতা তুমি ঠিক আছো? রাজিতা যখন নাইমে তুমি যখন তোমার মুখটা দেখার মতন ছিল, যখন নামলা নাইমে ওই জায়গাটা লেফট না কই যাবা, তোমার মুখটা দেখার মতন ছিল। ভাবছিলাম ক্যাপচার করি। রাজীবদার গাড়ির জন্য এত পুরো টেনশনের পুরো ছাপ তোমার মুখে। আর আরেকজন এই যে আরেকজন হাইসেই যেতেছে, হাইসেই যেতেছে, মানে আমার সেই মজা লাগতেছে। আমি বলতেছি ভালো হচ্ছে সবাই এবারে হাইলি স্কিল, কিন্তু আর যাওয়ার সময় স্কিল দেখায় না, যে বসবে তার ঘাম ছুটে যাবে। তো চলো ফাইনালি চলে এসেছি হোমস্টের ভেতরে, আর দেখো পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়েই গেছে। তো এখন চলো আমাদের একটুখানি রুম ট্যুরটা দিয়ে নিই। তো আমি সবার রুমটা দেখাতে পারিনি, তার কারণ আমার মনেও ছিল না। তো আমাদের মানে আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে ডাবল বেড ছিল, আর তার সাথে রুমটা দেখতে পাচ্ছ যথেষ্ট বড়, আর তার সাথে এই যে দেখো বাথরুমটা ওয়েল মেনটেন্ড, এত সুন্দর ক্লিন, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ছিল আমাদের রুমের ভিউ।
তো রুমের ডিটেলসে যদি আসি তাহলে আমাদের ওই পার হেড করে 1400 মতন করে পড়েছিল। আর এখন দেখো আমরা এই যে বসে গেছি সন্ধ্যের টিফিন করতে। তো আমাদের দিয়েছিল ম্যাগি, তারপর ওই পকোড়া, চা এসবও ছিল, সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। তো এখন আমরা এই যে বারান্দায় বসে মা মেয়েতে রিল্যাক্স করছি, আর ওরা ওইদিকে বসে নিজেরা চা কফি পকোড়া এইসব খাচ্ছে। তার কারণ আমি আর এখন এগুলো খাবো না, যেহেতু আমার ওই কিছু একটা শারীরিক সমস্যা হয়েছে, যেটা তোমাদের অন্য কোনো ভ্লগে বলবো। তো সেই জন্য আমি আর ওগুলো খাচ্ছি না। তাই আমি আর আমার মেয়ে বাইরে বসে টাইম স্পেন্ড করছি, আর এখানে এই যে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছি, কারণ রাতের পাহাড়টা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এখন ওই 9টার মতন বাজে, আর পাহাড়ে তো জানোই তাড়াতাড়ি সন্ধে বা রাত হয়ে যায়। তো 9টার মধ্যেই ডিনার রেডি হয়ে গেছে। তো এদিকে ছিল ভাত, রুটি, ডাল, আর তার সাথে ছিল চিকেন, মানে চিকেন কষা। তো পাহাড়ের না সেম মেনুই হয় এই হোমস্টেগুলোতে, ওই দুপুরে ডিম আর রাতে চিকেন কষা। তো দুপুরে ডিমটাও আমাদের দিয়েছিল, তো সেগুলো ওই ওরা সন্ধ্যাবেলায় খেয়েছে। আর এদিকে ছিল আলু দিয়ে কিছু একটা ভাজা, আর বেগুনের একটা কিছু সামথিং করেছিল, যেটা আমি জানি না, আর সেটা খেতেও আমার একদম ভালো লাগেনি, কারণ বেগুনটা আমার তেমন পছন্দ না। ওই ভাজা ছাড়া আমার বেগুন তেমন পছন্দের হয় না। তো এদিকে ছিল পেঁয়াজ, স্যালাডের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা। তো চলো এবার ছটপট করে ডিনারটা করে নিই, মানে আমরা পরে করবো, আগে বাচ্চাগুলোকে খাইয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখতেই পাচ্ছ মেয়ে আর বর এখনও ঘুমোচ্ছে, আর এটা ছিল আমাদের হোমস্টেতে সেকেন্ড ডে। তো এখন ওই 7:30 মতন বাজে। তো ওরা যেহেতু ওঠেনি, তাই একটুখানি আস্তে ধীরে দরজাটা খুলতে হবে। তো চলো তোমাদের বাইরের ভিউটাও দেখিয়ে নিই, আমাদের হোমস্টের ব্যালকনি থেকে বাইরের ভিউটা কতটা সুন্দর। তো অনেক ডাকার পর এই যে মেয়ে আর বরকে ঘুম থেকে তুলতে পেরেছি, তারপরে যে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি পাহাড়ের সকালবেলাটা কেমন হয় সেটা এক্সপ্লোর করতে। তো একদল তো আগেই বেরিয়ে গেছে, আমরাই পেছনে পড়ে গেছিলাম। তো এখন এই যে আমরা এসেছি এই ব্রিজটাতে, আর এই ব্রিজটা যে দেখতে পাচ্ছ সেটা আগের বছর, মানে গত বছর তোমার ওই মিরিকে যে বন্যাটা হয়েছিল, সেটাতে তাবাকশির সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সামনের ওই বাঁদিকের পার্কটা যে দেখছো, সেটা একেবারে বলতে পারো সেই বন্যায় না একেবারে তলিয়ে গেছিলো। তো বন্যায় তো তোমাদের বললাম যে পার্কটা ভীষণ ক্ষতি হয়েছিল। তো একটু আগে যে ব্রিজটায় দাঁড়িয়েছিলাম না, সেটার অর্ধেক পোর্শনটা ওই বন্যায় মানে ভেঙে গেছিলো। তাই জন্য এই দেখো এখন এখানে একটা টেম্পোরারি একটা ব্রিজ বানিয়েছিল, যেটা ভীষণই রিস্কি ছিল। তো আমি এসে আগে দেখলাম, চেক করে নিলাম যে সব ঠিক আছে কিনা, তারপরে গিয়ে মেয়েকে আনতে বললাম। তো একটু আগে যেই পার্কটার কথা তোমাদের বলছিলাম, চলো এখন তোমাদের সেই পার্কটাই ঘুরে দেখাই। তো এখানে বসে টাইম স্পেন্ড করতে ভীষণই ভালো লাগতো, বাট যেহেতু আমাদের আজকেই বেরোতে হবে, তাই হাতে তেমন সময় ছিল না। তাই কিছুটা সময় এখানে থেকেই আমরা আবার বেরিয়ে যাব, কারণ ওই দিকে আবার গিয়ে না নদীতেও নামবো। চলো তো একদল তো আগেই ঘুরতে বেরিয়ে গেছিলো, তো ওরা ওই দিকটা ঘুরে চলে এসেছে, যেটা আর আমরা এখন যাব না। তাই ওরা এই সাইডটাতে আসেনি বলে ওদেরকে আসতে বললাম। তো এখন এই যে আমরা সবাই মিলে নদীতে একসাথে নেমেছি। তো এখান থেকে বেরিয়ে গিয়ে আগে করব স্নান, তারপর করব ব্রেকফাস্ট। তো আমরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, আর বাকিরা আগেই খেয়ে নিয়ে এসেছে, যেহেতু বাচ্চা আছে তো খিদে পেয়ে গেছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, রুটি, তার সাথে একটা ছোলার তরকারি টাইপের ছিল, আর তার সঙ্গে ছিল ডিম সেদ্ধ। আর মেয়ের জন্য আর ওই আমার ননদের মেয়ের জন্য ভাত করতে বলেছিলাম, যেহেতু বাচ্চা তো কোথায় গিয়ে আবার ভাত পাবো না পাবো, তো সেই জন্য ওদেরকে ওখান থেকেই ভাত খাইয়ে নিয়ে এসেছি।
তো হোমস্টে থেকে বেরিয়ে গেছি। তো এবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে রাস্তায় আমাদের বাড়ি যাওয়ার পথে যেই স্পটগুলো পড়বে তো সেগুলোই আমরা ঘুরবো। আর ওই দেখো সামনে বাচ্চাগুলো একেবারে সেই আনন্দ নিচ্ছে, কারণ সানরুফ আছে যেহেতু, তো স্বাভাবিক পাহাড়ে গেছে, তো ভীষণ ভালো লাগে দাঁড়িয়ে ওরমভাবে দেখতে পাহাড়টা। তো এখন আমরা আছি লেপচা জগতে, তো বাড়ি যাওয়ার পথে এই লেপচা জগৎটাই পড়বে, তো আর বাকি কার্শিয়াং পড়বে। তো সেটাতে যদি বৃষ্টি না থাকে তাহলেই দাঁড়াবো। আর লেপচা জগতের ওয়েদার এর আগের বারও যখন আমরা দার্জিলিংয়ে এসেছিলাম ঠিক একই রকমের, ওই মেঘে ঢাকা তার সাথে বৃষ্টি। কি খাচ্ছিস? চাউ, ম্যাগি। দম থাকলে স্কুলে যাবি তাহলে তোর যা একদিন শোনা, তোকে দেয়নি, তোকে খেতে দিবে না। প্রবলেম না গিয়ে শোনা কিরকম? ভালো। তো এখন ওই ঘড়িতে 3টের মতন বাজে। তো আমরা দাঁড়িয়েছি লাঞ্চ করতে, কারণ শিলিগুড়ি পৌঁছতে প্রায় সন্ধেই হয়ে যাবে। তো তখন তো আর সেখানে গিয়ে লাঞ্চ করা সম্ভব নয়। তো যেই হোটেলটায় দাঁড়িয়েছি এতটাই আমাদের লাক খারাপ যে সেখানে ভাত পাওয়া যায়, বাট তখন ভাত শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমরা ওই সব বলতে পারো চাইনিজ ডিশ অর্ডার করেছিলাম। তো এখন আছি আমরা একটা ফেমাস জায়গা, যেটা তোমরা হয়তো আশা করি অনেকেই চেনো। তো আছি আমরা এখন হলো কার্শিয়াং ভিউ পয়েন্টে। তো এবার এখানে এই যে চলো পাহাড়টা তোমাদের ওপর থেকে দেখাই কতটা সুন্দর। তো ভিউ পয়েন্ট থেকে ঘুরে এই যে আমরা এখন এসেছি ভিউ পয়েন্টের ঠিক অপোজিটেই একটা তোমার চা, কফি, মোমো এইসবের একটা দোকান আছে। মানে এখানে পরপর প্রায় অনেকগুলো দোকান আছে। তো সামনেরই দোকানটাতে আগের বার আমরা ভেবেছিলাম যাবো, বাট জায়গা পাইনি বসার বলে আর আসা হয়নি। তো এবার দেখো একেবারে বলতে পারো মানে অপেক্ষা করছিলাম কখন সিটটা ফাঁকা হবে আর এই সাইডে এসে বসবো। তো এখানে এসে আমরা এখন খাবো কফি, তার কারণ সবারই একটুখানি টি ব্রেক চাই। তো ননদ আসেনি, তার কারণ ওর মেয়ে ঘুমোচ্ছিল গাড়িতে, তাই ঘুম ভাঙাবে না বলেই ওর গাড়িতেই বসেছিল। তাই আমরা এখানে যে দেখো এই কয়জনই এসেছি কফি খাবো বলে। আর এখানের কফিটা সত্যিই অসাধারণ বানিয়েছিল, যদি কেউ কখনো ট্রাই না করে থাকো আমি মাস্ট রেকমেন্ড করবো, কারণ এতটাই ভালো ছিল কফিটা। টাটা 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 করো, টাটা। তোমরা এবার ওই গাড়িতে যাও। তো চলো ফাইনালি আমাদের ট্রিপ ওভার। এবার আমরা যাব ডিরেক্ট আলিপুরদুয়ার, কারণ ওখানে আমাদের লাগেজ আছে। তো সেগুলো গুছিয়ে আমাদের গাড়িটাও আলিপুরদুয়ারে রাখা আছে, তো সেটা নিয়ে আমরা আবার বাড়ি ফিরবো, মানে আমাদের মাদারিহাটে ফিরবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।